সারা রাত ঘুম নেই, সারাদিন চোখ, সারাদিন কান, পাশাপাশি শরীর চর্চা বন্ধ হয়ে গেছে। এতে কি হচ্ছে? একদিকে ব্রেনটা কেজি হচ্ছে, শরীর অসুস্থ হচ্ছে। যুবক কিশোর ভাইদের বলবো, 25-30 বছর পর্যন্ত শরীরের গ্রোথ থাকে। তুমি বুঝতে পারো না, 5 দিন ঘুমাওনি, বুঝতে পারছো না, কিন্তু বুঝবে কখন? যখন আর ব্যাকে আসা, রিভার্স গিয়ারে দেওয়ার কোনো সময় থাকবে না। 30 বছরে যে দেখবে তুমি নিঃশেষ হয়ে গেছো, তোমার চোখ, তোমার কান, তোমার দেহ, তোমার এনার্জি, শক্তি নেই, তুমি হাঁটনি। আল্লাহ দেহটাকে বানিয়েছিলেন, আল্লাহ রাসূলের সুন্নত, খেলাধুলো করতে হবে, দৌড়াতে হবে, ফুটবল খেলবে, হাডুডু খেলবে, গোল্লা শুট খেলবে, ঘোড়দৌড় করবে, 1-2 ঘন্টা পরিশ্রম করবে, এরপরে ব্রেনের কাজ করবে, নির্দিষ্ট সময় ঘুমাবে। এইভাবে আল্লাহর নিয়মে চলতে হবে। আল্লাহর নিয়ম বাতিল করা হয়েছে, শরীর চর্চা হয়নি, খেলাধুলো হয়নি, ব্রেনের উপরে লোড বেশি পড়েছে, সারাদিন আজে বাজে দেখা, সারাদিন শোনা, ঘুম কামাই হয়েছে। এরপরে খাওয়ার ভিতরে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সব ভেজাল এবং বিষাক্ত কেমিক্যাল দিয়ে মুরগি, ফুলানো মুরগি খেয়ে খেয়ে আমরা বড় হচ্ছি, ঠিক না ভাই? তাহলে আমাদের এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি উজ্জ্বল না অন্ধকার? এদেরকে বাঁচাতে হলে কি করতে হবে? বেশি বলার সময় নেই। আপনাদের একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। দুনিয়াতে কেউ কি বলে যে আমরা জিনা ব্যভিচারের প্রসার চাই? বলে নাকি? বলে নাকি? অনৈতিকতার প্রসার চাই? বলে নাকি? মাদকতার প্রসার চাই কেউ বলে? যত দল মত, আস্তিক নাস্তিক, ইহুদি নাসারা, মুসলমান, মোল্লা, হুজুর, যেই হোক, কেউ কি বলে নাকি যে আমরা এইগুলো বেশি করুক, দেশে অনৈতিকতা হোক, ব্যভিচার হোক, অ্যাসিড ছড়াক, ইভ টিজিং বাড়ুক? এটা কেউ বলে নাকি? বলে নাকি ভাই? বলে না। সবাই বলে এগুলো দূর করতে হবে, বদলে দাও, ভালো হয়ে যাও, প্রতিজ্ঞা করো আর খারাপ করবো না, সবাই বলে। কিন্তু এখানে ইসলামী সিস্টেম আর বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের সিস্টেমের ভিতরে পার্থক্য আছে। বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা, আন্তর্জাতিক বেনিয়ারা, তাদের পদ্ধতি কি? মদ বিক্রি করবে, এটা নাগরিক অধিকার, যে ইচ্ছা মদ খাবে। বিড়ি সিগারেট বিজ্ঞাপন দেবে, বিক্রি করবে, এটা নাগরিক অধিকার, যে চাই খাবে। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তুমি মদ বেচে আয় করবে, সিগারেট বেচে আয় করবে, যৌন উদ্দীপক, ব্যভিচার প্রসারক জিনিস বিক্রি করে করে আয় করবে। এরপরে 2-4 লাখ টাকা তুমি এইডস ফান্ডে, ধূমপান নিরোধ ফান্ডে, ক্যান্সার ফান্ডে, মাদকতা বিরোধী ফান্ডে প্রচারে দান করে দেবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? তারা বলবে মদ চালু থাকবে, মদ প্রচার হোক, এটা একটা না মানুষের অধিকার, যে চাই খাবে। মাদকতা প্রচার হোক, এটা হোক সেটা হোক, তবে এগুলো খারাপ, মানুষকে বুঝাতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? এটা হলো তাদের বাণিজ্যিক স্বার্থে কোটি কোটি মানুষের রক্ত চুষে আয় করছে। খুব ভালো করে বুঝুন, ইসলামের নীতি হলো না, মানুষের অধিকার অবশ্যই আছে, যেটা না করলে মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় ওটাই হাত দেওয়া যাবে না। কিন্তু মদ না খাইলে কি মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় নাকি রে ভাই? বিড়ি না খাইলে কি মানুষের মৌলিক বিষয় লঙ্ঘিত হয় নাকি? ইসলামের কথা, ওদের কথা হলো মেলা চলবে, ছেলে মেয়ে বেহায়া নাচ চলবে, অশ্লীলতা চলবে, কিন্তু বলতে হবে যে তোমরা হেরোইন খাও না, ব্যভিচার করো না, ইভ টিজিং করো না। ছেলে মেয়ে আড্ডা দেবে, অশ্লীল সিনেমা দেখবে, কিন্তু বলতে হবে ইভ টিজিং করো না। ইভ টিজিং বলেন? ইভ টিজিং মানে হলো মেয়েদের উত্ত্যক্ত করা, কোনো মেয়েকে খারাপ বলা। আমরা বলবো সিনেমা চলবে, উত্ত্যক্ত করার ছবি চলবে, ভিলেনদের চিত্র দেখবে, অশ্লীল ছবি দেখবে, নাচ গান দেখবে, মেয়েদের সাথে ফুর্তি করবে, তবে কোনো মেয়েকে তুমি বাজে কথা বলতে পারবে না। হবে নাকি ভাই? এটা তুমি সব করবে, সিনেমায় হিরোইনদের মদ খাওয়া দেখবে, তবে তুমি নিজে কোনো হিরোইন টিরোইন খেও না। হবে নাকি? হাজেরিন, ইসলামের নির্দেশ হলো এই সমস্ত বিষয়ের রুট কজকে বন্ধ করা, অর্থাৎ মাদকতা রোধ করো, মদের প্রসার রোধ করো, মদকে নিষিদ্ধ করো, ধূমপানকে নিষিদ্ধ করো, যেটা অশ্লীলতা ছড়ায় এগুলো নিষিদ্ধ করো। সমাজের আমাদের যুবক কিশোরেরা তাদের রক্তের উন্মাদনায়, রক্তের মাদকতায় যেন ওর ভিতরে ঢুকে না পড়ে, কারণ একবার ঢুকে পড়লে বেরিয়ে আসা তাদের জন্য কঠিন হয়ে যাবে, ঠিক না ভাই?
আমি আপনাদের অনুরোধ করব, যারা সমাজের নেতৃস্থানীয় আছেন, আল্লাহর হস্তে বলছি, একদিন আল্লাহর কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে। খুব ভালো করে বুঝুন, আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা ভালোবাসে, পছন্দ করে যে মুসলিম সমাজে, মুসলমানদের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, প্রসারিত হোক, তাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। আমি আপনাদের বলবো যে এই যুবক কিশোরদের ঈমান রক্ষা করার জন্য, আমাদের আগত প্রজন্মগুলোকে অশ্লীলতা, বেহায়াপনা, অবক্ষয় থেকে রক্ষা করার জন্য শুধু নসিহত নয়, মেকানিজম তৈরি করতে হবে, আদর্শ স্থাপন করতে হবে, তাদেরকে ভালোকে উৎসাহ দিতে হবে, খারাপ থেকে নিষেধ করতে হবে, নিরুৎসাহিত করতে হবে। আর এই জন্য অনেক বিষয়ের পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো তাদেরকে মসজিদমুখী করতে হবে, নামাজমুখী করতে হবে, দ্বীনমুখী করতে হবে, ধর্মীয় চেতনাও তাদের ভিতরে আনতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। বিশ্বাস করেন, এই নগ্ন সমাজেও অনেক ছেলে মেয়ে আছে শুধু একমাত্র মাওলানা সাহেবের কথায় এখনো সে নিজেকে পবিত্র রেখেছে, এখনো নামাজ পড়ে আল্লাহর পথে থাকতে চায়। তার পিতামাতা তাকে ছেড়ে দিয়েছে, তার স্কুল, তার প্রতিষ্ঠান, তার সকল প্রচার মাধ্যম তাকে পাপের পথে থাকে, তাদের পাপের দিকে তাদেরকে আহ্বান করে। এরপরেও ওই যুবক, ওই কিশোর শুধুমাত্র ঈমানি চেতনায়, শুধুমাত্র আল্লাহর ভয়ে এখনো ভালোর পথে থাকে। এইরকম শত শত হাজার হাজার যুবক আমাদের দেশে রয়েছে। হাজরিন, কিন্তু এরা কতদিন থাকবে? চারিদিকে চারিদিকে ঈমান চোর কারখানা খোলা হয়েছে, বাঁচাতে হবে। হাজরিন, এই বাঁচানোর, আমার ছেলে, আপনার ছেলের ঈমান বাঁচানোর দায়িত্ব আমাদের সরকারের, ঠিক না ভাই? ছেলে কার? আর আমার ছেলের ঈমান বাঁচানোর দায়িত্ব সলিমউদ্দিনের বাপের, নাকি কার? আমার ছেলের বাপের, ঠিক না? পরের ঘাড়ে দোষ দিয়ে আল্লাহর কাছে বার হবেন না, দুনিয়ায় হয়তো লিখসার দেওয়া যাবে।